কৃষ্ণ বলে একদিন কাঁদিলাম ধরে রে জন বাবা ব্যথায় গেল কৃষ্ণ বলে আমি একদিন নয়নে কৃষ্ণ এইভাবে বুঝি আমার আশা যাওয়া বুঝি সার হলো আমার নয়নে বাড়ি কোনদিন ঝরিল না রে তাইতে প্রভু নিজেই কলিজীবের অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি জাগাবেন বলে আমার গৌরচাঁদ নিজেই দুই দেহ এবে হয়ে এক ঠাঁই নদিয়াতে প্রকাশ হলেন আমার চৈতন্য গোসাই রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ রায় কেন একাকৃতি হয়ে কলিজীবকে শিক্ষা দিতে রাধারানী নিজেই প্রভুকে কেঁদে কেঁদে বললেন যে প্রভু যখন বাঞ্ছা নিলেন ধরায় আসবেন এবার নিজেই ভক্তভাব অঙ্গীকার করে আসবেন। রাধারানী বললেন প্রভু তুমি যদি ধরায় গিয়ে ধোলাই পরে গড়াগড়ি যাও আমি তা সহ্য করব কি করে, হবে না, আমাকেও তোমার সঙ্গে নাও। বলেন প্রভু অন্তরেতে রবে তুমি বাহিরেতে রব আমি, শ্রীকৃষ্ণ চৈতন্য বলে বেড়াইব আমি বেড়াইব। প্রভু তুমি অন্তরের ধন অন্তরেই থাকবে, আমি রাধা আমি বাইরে থাকবো। তাইতে রাধা কৃষ্ণের দুই দেহ এক হয়ে এবার গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ মহাপ্রভু কলিজীবের ভাগ্যাকাশে উদয় হয়েছেন। তাইতে বৈষ্ণব পদকর্তা রাধা মোহন দাস কেঁদে কেঁদে বলছেন আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র এসে উদয় হলো
এসে উদয় হলো রে, এসে উদয় হলো রে, এসে উদয় হলো রে, এই কলিযুগের ভাগ্যাকাশে উদয় হলো রে, কলিযুগের ভাগ্যাকাশে উদয় হলো রে। চন্দ্র আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র, কামিনী কাম কলিত মুছমানস, কামিনী কাম কলিত তুচ্ছমানস, কামিনী কাম কলিত তুচ্ছমানস, গতিয়েছে গজদিনী মন্ত, গতিয়েছে গজদিনী মন্ত, গতিয়েছে গজদিনী মন্ত, গতিয়েছে গজদিনী মন্ত। যেন ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, সে নদীয়ার পথে ধরে ধীরে ধীরে চলেছে, নদীয়ার পথ ধরে ধীরে ধীরে চলেছে, গতিয়েছে গজদিনী মন্ত। গতিয়েছে গজদিনী মন্ত। বললেন কলিজীবের ভাগ্যাকাশে উদয় হয়েছেন কাম কামিনীর মিলিত বিগ্রহ। কামে হলেন কৃষ্ণ, কামিনী হলেন আমার রাধা ঠাকুরানী। কাম কামিনীর মিলিত তো আমার গৌরাঙ্গ মহাপ্রভু কলিজীবের ভাগ্যাকাশে উদয় হয়েছেন। আজও কে নবদ্বীপ চন্দ নদিয়ার চাঁদ গৌর সুন্দর এলেন, আর উদয় হয়েই নদিয়ার পথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন। কেমন ভাবে গতিটা কেমন? গতি অছু গজ যিনি মন্দ, গজের নেয়। তাহলে গজ কি? গজের আরো নাম আছে, গজ, হস্তি, হাতি, এমন অনেক নাম। এই হাতি কিভাবে পথ চলে? দ্রুত গতিতে। দেখেন হাতি কি দ্রুত গতিতে চলে বাবা? হ্যাঁ। শান্ত গতিতে ধীরে ধীরে পথ চলে। তাহলে প্রভু হাতির মতো পথ চলছেন কেন? না জীবকে যা করলেন তাই জীব শিক্ষার জন্য। জীবকে শিক্ষা দিলেন, হে জীব আমি প্রভু যেমন হাতির মতো পথ চলছি ধীরে ধীরে, তোমরা আমার থেকে শিক্ষা নাও। যদি ভজন করতে চাও কোনোদিন চঞ্চল গতিতে হবে না, কোনোদিন চঞ্চল গতিতে ভজন সম্ভব নয়। যদি ভজনের পথে এগোতে চাও শান্ত গতিতে ধীর গতিতে আস্তে আস্তে ভজনের পথে গাও, তবে আমার গোবিন্দের শ্রীচরণের দেখা পেলেও তোমরা পেতে পারো। আর শুধু এগুলোই হবে না, প্রভু আবার কি করলেন? সময় ধরে গেলেন। কখন? মা যদি নহি পুনো বসনে আবৃত তনু, মা যদি নহি পুনো বসনে আবৃত তনু, মা যদি নহি পুনো বসনে আবৃত তনু, কহতহি পূজা কহতহি পূজা বসু, নায়িকা সেজেছে, নায়িকা সেজেছে, নায়িকা সেজেছে, নায়িকা সেজেছে, নায়িকার শিরোমণি নায়িকা সেজেছে, নায়িকার শিরোমণি নায়িকা সেজেছে। প্রভু চলেছেন। কখন? মা যদি নহে পুনঃ বসনে আবৃত তনু, কহত হি পূজ বসন। চলেছেন কখন? মাস দিনে। মাস দিন কোনটা? মধ্যাহ্নকাল। মধ্যাহ্নকালে প্রভু চলেছেন। কেন মধ্যাহ্নকালেই কেন গেলেন? তিনি চাইলে তো সন্ধ্যাবেলাও যেতে পারতেন, রাতের বেলাও যেতে পারতেন। কেন না গিয়ে মধ্যাহ্নকাল? কখন? না যুবক বয়স, যখন এই দেহের বল শক্তি প্রখর থাকে, যখন শক্তি ভালো থাকে, বল থাকে, সেই সময়টাকে বললেন মধ্যাহ্নকাল। আর এই দেহের বল শক্তি থাকতেই বললেন তোমরা ভজনের পথে চলো। কারণ দেহের বল শক্তি একবার যদি চলে যায় তাহলে আর হবে না, হবে না। তাহলে বললেন ভজনে বলছেন বৈষ্ণব পদগণটা যে শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, যুবকালে ভজে কৃষ্ণ আসে বা না আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ যম যাতনার তরাসে। সকালবেলা ভজে কৃষ্ণ, ভজন করে কৃষ্ণ চরণ পাওয়ার জন্য। যুবককালে ভজলেও আসে বা না আসে, আবার বৃদ্ধকালে যম যাতনার তরাসে, ভয়ের তরাসে তখন ভজন করে না। এখন আর হবে না, এখন আর কেউ ভালোবাসছে না। যখন স্বামী সন্তান পুত্র কন্যা সবাই ছেড়ে গেল, তখন এখন গৌর ছাড়া আর গতি নাই। এখন তুমি ছাড়া আমার আর কেউ নাই, দয়াময় তুমি আমাকে পার করে দাও। তো বলছেন সেই সময় এসে আসলে হবে না, সময় থাকতে আসতে হবে, সময় থাকতে ভজনের পথে দাঁড়াতে হবে। কারণ সময় গেলে সাধন হবে না।
তুমি দিন থাকিতে দিনে সাধো মন কেন করলে না রে মন কেন জানলে না সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে দিলে থাকে নামে জল শুকালে তুমি জানো না খালে বিলে থাকে নামে জল শুকালে। ও বাবা শুকনো খালে শুকনো বিলে যে খাল বিলে জল নাই ওই খাল বিলে কি মাছ থাকে? কখনোই মাছ থাকে না। যেমন বলছেন শুকনো খালে শুকনো বিলে যেমন মাছ পাওয়া যায় না, মিন পাওয়া যায় না, যদি এই অন্তরে যদি প্রেম ভক্তি না থাকে, হ্যাঁ যদি এই অন্তরে প্রেম ভক্তি না থাকে, ওই শুকনো হৃদয়ে শুকনো অন্তরে আমার গোবিন্দ ধন কোনোদিন থাকবে না। মীরার ভজনে মীরাবাই বলছে না, বিনা প্রেম ছে নাহি মেলে নন্দলালা। যার অহৈত কি ভক্তি আছে, যার অহন্তরে অহৈত কি প্রেম আছে, সেই পেয়েছে আমার গোবিন্দ ধনকে। জানো না মন খালে বিলে থাকে নবীন জল শুকালে। তুমি জানো না মন খালে বিলে থাকে নামে জল শুকালে। জল কি আর হবে তাতে বাঁধন দিলে মোহনা শুকনা তাতে মোহনা শুকনা সময় গেলে হবে না। সময় গেলে সাধন হবে না। আবার বললে মনে অসময়ে কৃষি করে লোকে মিশামিশি কেটে মরে। অসময়ে মিশি করে মিছামিছি খেতে মরে। ওমা সময়ের ফসলটা যদি সময়ে না রোপণ করা হয়, একটা সময়ের ফসলটা সময় না লাগিয়ে অসময়ে গিয়ে রোপণ করেছি বীজটা, তাহলে কি হবে? ভালো ফলন কি পাওয়া যাবে? সময়ের বীজ যদি সময়ে বপন করা হয় তাহলে তার ফলনটাও ভালো দেয়, ভালো হয়। বলেন অসময়ে কৃষি করে লোকে মিশামিশি খেটে মরে। অসময়ে কাজ করে মানুষজন মিশামিশি এই ফসলগুলো লাগায়, মানে সেটাই ভজনের পথে বললেন যে সময় থাকতে বীজটা বপন করলাম না, সময় থাকতে গুরুচরণ ধরলাম না, সময় থাকতে ভজনের পথে গেলাম না, অসময়ে গিয়ে টানাটানি না, এবার গুরু আমায় রক্ষা করো, এবার পার করে দাও, তাহলে কি কাজ হবে? বললেন অসময়ে যদি একটা বীজ লাগানো হয় তারও কিন্তু একটা গাছ হয়, কিন্তু কি হয়? অসময়ে কৃষি করে লোকে মিছামিছি খেটে মরে। বললেন গাছে যদি ও বাহ সেই বীজে জোরে তাতে ফল তো ধরে না, তাতে কোনো ফল ধরে না। সময় গেলে সাধন হবে না।
কেঁদে বলছেন, যদি তোমাদের আসতেই হয় সকাল সকাল এসো, যদি এই ভজনের পথে এগোতেই হয় আর বেলা গড়িয়ে নয়। কারণ এই ভজনের পথ হলো বড়ই পিচ্ছিল গো মা। এ পথে যারাই যায় দেখবেন তারাই হোঁচট খেয়ে পড়ে গেছে, পড়ে যায়। যদি বললেন মহাজন, যদি কেউ এই পথে এসে হোঁচট খেয়ে পড়ে যায়, আবারও যদি গুরু কৃপা বলে একবার উঠে যদি একবার আমার নাম ধরে এক পা অগ্রসর হতে পারে, আমি ভগবান সেই ভক্তের জন্য 10 পা অগ্রসর হয়ে যায়। এই জগতে কোনো ভক্ত যদি আমার নামে 1 হাত বাড়িয়ে দেয়, আমি সেই ভক্তের জন্য 10 হাত বাড়িয়ে দেই। আর যদি কোনো ভক্ত আমার জন্য 1 ফোঁটা নয়নের জল বিসর্জন করতে পারে, আমি ওই ভক্তের জন্য অনন্ত ফোঁটা নয়নের জল বরিশন করি। তাই এবার কলিজীবীরা আমরা তো বড় ধন্য বাবা। এবার কলিজীবীরা আমরা যারাই জন্মগ্রহণ করেছি, আমাদের ভাগ্য ভালো না, আমরা এবার ভগবান পেয়েছি, ভক্ত ভগবান। অন্য অন্য যুগের ভগবান কিন্তু এমন দয়াল ছিল না, এমন দয়াল ছিল না। এবারই এসেছেন দয়াল গৌর হরি ভক্ত ভাব অঙ্গীকার করে। এবার প্রভু কোনো অস্ত্র ধরেই নয়, সত্য ত্রেতা দাপর বিগত 3 যুগে অস্ত্র ধরে এসেছিলেন। সত্যতে ছিলেন শঙ্খচক্র গদা পদ্মধারী, ত্রেতায় এসে হলেন ধনুকধারী, অসুরবধ করতেই চলে গেছে। আবার দাপরে এসে হলেন কি মুরলীধারী, কত রকমের অসুরবধ করেছেন, যুদ্ধ বিক্রম করতেই চলে গেছে। ভাবলেন না, এবার কলিতে আর আমি অস্ত্র ধরবো না, এবার কলিতে কি করব, শুধু নাম দিয়ে আর প্রেম দিয়ে কলির প্রতিটি জীবের হৃদয়কে আমি একাকার করে দেব। এবার কলিতে এসে গৌরাঙ্গ মহাপ্রভু এবার কোনো অস্ত্র না ধরে, এবার শুধু নাম আর প্রেম দিয়ে কলির প্রতিটি জীবকে উদ্ধার করবার বাঞ্ছা নিয়ে এসেছেন। আমরাই তো বড় ভাগ্যবান ভাগ্যবতী। তাই যে লোচন দাস বলছেন কেঁদে কেঁদে, হেন অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী কেবল ভাবে এলো আর গেল। এমনও দয়াল পদে যার রতি না হবে, যার প্রেম না হবে, সেই পাপী কোনোদিন কোনো কালেই উদ্ধার হতে পারবে না। তার ঘুরতে ঘুরতেই জনম চলে যাবে। তাইতে প্রভু নিজে মাস দিনে চলছেন, কিন্তু কেমন করে যাচ্ছেন, বাম ভুজহি বসনে মুখ ঝাঁকরি, ভুজইব ছলে মুখ ঝাঁকরি, বাম ভুজইব ছলে মুখ ঝাঁকরি, বামন ইয়নে ঘনতা, বামন রদে ঘনচা, বামন রদে ঘনচা, যেন বামা নায়িকা সদাই বাম নয়নে চেয়ে দেখে, বামা নায়িকা সদাই বাম নয়নে ঘন বললেন। প্রভু যেন আজকে বসন দিয়ে মুখটা ঢেকে বাম হাত দিয়ে ধরে নায়িকার মতো বাম নয়নে সদাই চেয়ে চেয়ে দেখছে। তাইলে বাম নয়নে কারা বেশি চাই, বাম হাত দিয়ে কারা বেশি কাজ করে, রমণীরা, নারীরা। হ্যাঁ, বামা নায়িকার মতো প্রভু বাম নয়নে চেয়ে চেয়ে দেখছেন, আর বসন দিয়ে মুখটা ঢেকে যেন রমণীদের মতো করে যাচ্ছে। তাহলে প্রভু কেন রমণীদের মতো হয়ে গেল? কি কেন, কি কারণ? প্রভু তো একজন পুরুষোত্তম, তার মতো পুরুষ আছে? তিনি তো একমাত্র পুরুষ, তাহলে তিনি পুরুষ হয়ে কেন নায়িকাদের মতো, নারীদের মতো যাচ্ছে? কারণ কি? কারণ নারী দেহেই কৃষ্ণ ভজন, গৌর ভজন। জগতে যারা নারী দেহ ধরতে পারবে না, যারা অভিমান নিয়ে পুরুষত্ব নিয়ে থাকবে, তারা কোনোদিন আচরণ পাবে না। নারী দেহ না ধরলে কোনোদিন হয় না। তাই শাস্ত্রে বলছেন, প্রকৃতি হইয়া করো তোমরা প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়বে তোমাদের প্রেমের তরঙ্গ। আর প্রকৃতি হইয়া যেজন করে প্রকৃতির সম্ভাষণ, মহাপ্রভু বলেন আমি কোনোদিন কোনো কালে তাদের না হেরিব বদন। যদি ভজন করতে হয় আগে নারী দেহ ধরো,
কারণ তোমরা তো কেউ পুরুষ নয়, সেজে আছো। পুরুষত্ব অভিমান নিয়ে থেকো না, তোমরা কেউ পুরুষ নয়। এই জগতে একমাত্র পুরুষ আমার প্রভু, একমাত্র সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, তিনি একমাত্র পুরুষ। এই জগতে আর কেউ পুরুষ নয়। আমরা সবাই কি প্রকৃতি রমণী, আমরা সবাই নারী, সবাই রমণী। নারী দেহেই গোবিন্দ ভজন, কৃষ্ণ ভজন করতে হয়। তাই তো প্রভু নিজেই জীবকে শিক্ষা দিতে নিজেই প্রভু নারী দেহ ধরলেন। না আমি যেমন নারী দেহ ধরলাম, তোমরা আমার মতো নারী দেহ ধরে তোমরা ভজনের পথে গো। এবার বৈষ্ণব পদকর্তা রাধা মোহন দাস লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছেন, রাধা মোহন দাস চিতে অভিলাষ হয়ে, রাধা মোহন দাস চিতে অভিলাষ হয়ে, চরণ জন পায়, চরণ জনপায়। ওই চরণের আশা করি, ওই চরণে আশা করি, আমার বহুদিনের এই বাসনা, ওই চরণের আশা করি। আমার বহুদিনের এই বাসনা, ওই চরণে আশা করি। আমি সচরণ জন পাই, সেই চরণ যেন পায়। রাধা মোহন দাস চিত্তে অভিলাষ হয়ে, সই চরণ জন পাই। বাঞ্ছা কল্প দুর্ভস্য দেবাসিন্ন ভয়ে বচম পতিতানাং পাবনে ভো, অনন্ত কোটি সাধুগুর বৈষ্ণবের বৈষ্ণবে বৈষ্ণবে নম নম। হরিবল। এতক্ষণ সকলে শ্রী শ্রী নবদ্বীপ লীলায় ছিলাম। এবার চলুন সবাই মিলে মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবনে যাব। কেমন হরিবল? বৃন্দাবনে যেতে সবাই একটু রাধা নাম করে যাবো, কেমন? বলবো তো মায়েরা রাধা নাম গিয়ে যাবো তো। সকলেই দুটি বাহু উত্তোলন করবো, একসঙ্গে করতালি দেব, সকলে উলুধ্বনি, বাবারা জয়ধ্বনি, একসঙ্গে সবাই মিলে যাবো রাধে রাধে। হরিবল হরিবল। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। হরিবা এসেছো ভাবে যেতেই হবে, এসেছো
এসেছ ভাবে যেতেই হবে, এসেছ ভাবে যেতেই হবে, এসেছ ভাবে যেতেই হবে, নাম করো মন বারে বারে। এসেছ ভাবে যেতেই হবে, নাম করো বারে বারে। এসেছ ভাবে যেতেই হবে, নাম করো মন বারে বারে। এসেছ ভাবে যেতেই হবে, নাম করো মন বারে বারে। তাই গৌ রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম। আরে কৃষ্ণ নামে সুরসম মায়াবাদী অন্ধকার, জয় কৃষ্ণ তাহারাই মায়ার অধিকার। কৃষ্ণ নামে সূর্য সম মায়াবাদী অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। এই কৃষ্ণ নামে সূর্য সম মায়াবাদী অন্ধকার, জয় কৃষ্ণ তাহারাই মায়ার অধিকার। আমার এসবই মন তোমার জন্য, সবই মন তোমার জন্য, আমার এসবই মন তোমার জন্য। সবই মন তোমার জন্য। তাই গো রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম, হরি সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি বল, একটু দাঁড়া। এতক্ষণ আমরা বললাম, এবার একটু আপনাদের বলতে হবে। বলা যাবে? আর একটু বসে পড়ো। যাবে, হরি বল, যাবে। তোমরা থাকো। হরি বল বলা যাবে মায়েরা? বাবারা বলবেন তো? বলবেন? আচ্ছা, কথা দিলেন, তাকে কথা দেন, নাইলে বলবো না। কথা দিয়েছেন? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি বলে ছেড়ে দেবো, তারপরে আপনারা বলবেন। কেমন? আমি যেভাবে বলে ছেড়ে দেবো, আপনারা তারপরে তালি দিয়ে এই কথাটা বলবেন। হরি বল। তুমি এপারে বসে পড়ো ভাই। হরি বল, ওখানে বসো। হ্যাঁ, হরি বল। এই যে মাইরা, আমি বললাম বলে ছেড়ে দেবো এটা, তারপরে আপনারা বলবেন শুনে শুনে তালি দিয়ে। এই যন্ত্রগুলো একটু আসতে বাজাবে। কেমন? হরি বল। একটু হাতগুলো তুলুন, দেখান উচ্চ করে। হরি বল। বাবারা পরে, আগে মায়েরা। আগে মায়েদের দেখি, তারপর বাবাদের।
হরি বল তুলুন তালি দিবেন কেমন শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা আর জোরে শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য তালিগুলো চলে হবে শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা বাহ খুব সুন্দর খুব সুন্দর তাহলে এবার মায়ের একটু শান্ত হয়ে বসে থাকুন এবার বাবারা বলবে হরি বল এবার বাবারা বলবে বলবে তো হরি বল হাত তুলে উঁচু করে হরি বল শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা খুবই আস্তে আরো জোরে বলো লিখবে শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু ভাগবত গীতা বাবাদের লো ভোল্টেজ সেই সাত বাবাদের 100 ভোল্টেজ নাই কি খা সেবা হয় বাবারা পাস মায়েরা ফেল হরি বল না না মায়েরা আমার এখানে পাস হয়েছে বাবারা ফেল আরে বাবারা অল্প তারপর বাবারা পাস মায়েরা ফার্স্ট ও আচ্ছা আচ্ছা হরি বল বাবারাও পাস হ্যাঁ বাবারাও পাস মায়েরাও ফার্স্ট হরি বল তাইলে উভয়ই পাস হয়ে গেছে হরি বল তাইলে এবার উভয় মিলে সবাই মিলেই জোরে বলা যায় হরি বল সবাই তুলুন বাবারা মায়েরা উভয় শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা চৈতন্য নিত্যানন্দ শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা এসবই তোমারই জন্য সবই মন তোমারই জন্য সবই মন তোমার জন্য সবই মন তোমারই জন্য ভগবীতাই গৌরা কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরি নাম কৃষ্ণ নাম কে যাও অভিরাম হরি নাম কৃষ্ণ নাম কে যায় অভিরাম কে যায় অভিরাম অভিরাম প্রেম যে বলি বৃন্দাবন বিলাসিনী প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি বাজি বিহারী লাল কি উপস্থিত ভক্ত বৃন্দ কি কমিটি বৃন্দ কি কমিটি বৃন্দ কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি 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 বল
মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবন পরিবার মধুময় মধুর বৃন্দাবনে কি হয়েছে চলুন আমরা আস্বাদন করি মধুর শ্রীধাম বৃন্দাবন লীলাই বৃন্দাবন আমার রসরাজ শ্রী গোবিন্দ শ্রী গোবিন্দ আজকে সখাগণিকে সঙ্গে লইয়ে আমার গোবিন্দ গোঠ খেলায় মগ্ন মগ্ন মনের খেলা খেলতে খেলতে আমার প্রিয় সখা